এখানে যারা আপনারা আছেন সাংবাদিকতা করেন, প্রত্যেকেই তার নিজের চয়েসে নিজের পছন্দে সাংবাদিকতা করছেন, আমি এটা আশা করব এবং এটা আমি মনে করব। দেখেন, অনেকেই গণতন্ত্রের কথা বলেছেন, বাক স্বাধীনতার কথা বলেছেন এবং বলেছেন যে সাংবাদিকতা হচ্ছে গণতন্ত্রের মেরুদণ্ড। তো যেখানে গণতন্ত্র নাই সেখানে কি হবে? আমার এখানে দীর্ঘদিন গণতন্ত্র ছিল না, আমরা ভোট দিতে পারিনি, আমরা চয়েস করে রাষ্ট্র ক্ষমতায় কাউকে বসাতে পারিনি। এখন একটা গণতান্ত্রিক সরকার এসেছে, দীর্ঘদিন পর মানুষ পছন্দের ভোট দিয়ে তারা তাদের রাজা নির্বাচিত করেছে, বিরোধী দলীয় নেতা নির্বাচিত করেছে, বিরোধী দল নির্বাচিত করেছে। তো আমরা এখন কিন্তু কথা বলতে পারছি। দেখেন, গণতন্ত্রকে যদি কেউ হত্যা করতে চায়, গণতন্ত্রকে যদি কেউ শেষ করে দিতে চায়, মানুষের ক্ষমতাকে যদি কেউ সংকুচিত করতে চায়, তাহলে প্রথম হাত দেয় কিন্তু এই গণমাধ্যমের উপর, যেটা আমরা বিগত সময় দেখেছি। আমরা দেখেছি কি, তাদের কিছু পালিত সাংবাদিক ছিল যারা বিভিন্ন সভা, সেমিনারে, প্রোগ্রামে তাদেরকে তেল মেরেছে এবং তেল মেরে মেরে তারা শত কোটি টাকার মালিক হয়েছে। আর এক শ্রেণীর আমরা যারা সাংবাদিকতা করেছি, আমরা নিগৃহীত ছিলাম, আমরা একদিকে সত্য কথা বলতে পারিনি, অফিসে বেতন পাইনি, আমাদের লেখা যেটা ছিল সেটা লিখতে পারিনি, অন্যদিকে আমরা বাপের জমি জমা বিক্রি করে আমাদের সংসার চালাতে হয়েছে। আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার জায়গা ছিল। এই যে বিষয়গুলো, সেখান থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আজকে আমরা কথা বলতে পারছি, আজকে আমরা প্রধানমন্ত্রীকে বলতে পারছি যে মাননীয় প্রধানমন্ত্রী, সাংবাদিকদের জন্য এটা করে দিতে হবে। আজকে আমরা তথ্যমন্ত্রীকে বলতে পারছি যে আপনি এখানে আছেন, এই চেয়ারে বসছেন, আমার সাংবাদিকের অধিকার আগে বাস্তবায়ন করতে হবে। আমরা এই কথাগুলো বলতে পারছি, এইটা একটা খুশির খবর। এরপরে আসেন আমরা কি কি কথা বলছি। আজকে নিবন্ধনের কথা উঠছে সাংবাদিকদের। আমরা নিবন্ধনের জন্য প্রস্তাব দিয়েছি যে নিবন্ধিত হতে হবে। আজকে আমাদের এই মঞ্চের অনেকেই বলেছেন সাংবাদিক সংখ্যা কত? আকাশে যত তারা তার চেয়েও বেশি সাংবাদিক। এটাই তো নাকি? গোনার কোনো সুযোগ নাই। অনেকে বলেছেন ঘরে ঘরে সাংবাদিক, আমি মানছি, ঘরে ঘরেই তো সাংবাদিক। গণমাধ্যম আর ব্যক্তি মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা তো এক না। গণমাধ্যমে আপনি যখনই একটা সংবাদ দেবেন, মনে করেন ওসি তদন্তের বিরুদ্ধে বা একজন শিক্ষকের বিরুদ্ধে বা এখানে যারা আছেন কর্মকর্তা, তাদের বিরুদ্ধে যখন আপনি কোনো নিউজ দেবেন, তখন সেটা বিভিন্ন জায়গা থেকে চেক হয়ে যাবে। বিভিন্ন জায়গা থেকে আপনার এই যে গেটগুলো আছে, সেই গেটগুলো পার হয়ে 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 এরপরে পত্রিকায় অথবা টেলিভিশনে সেটা প্রকাশিত হবে বা প্রচারিত হবে। তখন কোনো ভুলের সুযোগ থাকবে না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখলাম ওখানে গিয়ে যে দুজনে মারামারি হচ্ছে, আমি ওইটা ভিডিও করে তুলে ধরলাম। কিন্তু ওই সত্যের পিছনেও যে আরো কোনো সত্য থাকতে পারে, সেটা কিন্তু আমি চোখে দেখিনি। এবং ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যেটা দিচ্ছি, সেটা কিন্তু কেউ চেক করার কোনো গেটকিপার নেই ওখানে। যেটা দিচ্ছে সেটাই প্রচার।